প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আপনারা থাম্বনেল শিরোনামে লক্ষ্য করেছেন যে কেউ যদি দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দাড়িকে হেয় প্রতিপন্ন করে, তাহলে তার বিরুদ্ধে শরীয়তের হুকুম কী হবে। আপনারা সকলেই জানেন যে দাড়ি হচ্ছে সুন্নতে আম্বিয়া। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী দাড়ি রেখেছেন। রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এই ধারাবাহিকতায় সকল মুসলিম উম্মাহ এই ব্যাপারে একমত, দাড়ি রাখতে হবে। এই দাড়িকে যদি কেউ অপমান করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে পুরুষই হোক মহিলা হোক, তার বিরুদ্ধে শরীয়তের হুকুম কী হবে, এই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। একজন নারী বিবাহের পরে যখন দেখল তার স্বামীর মুখে দাড়ি, তখন সে বলে যে দাড়িতে তোমাকে মানায় না, দাড়িতে তোমাকে সুন্দর লাগে না। এই কথাটা বলার পরে দুইটা হুকুম এখানে হবে। একটি হলো, সে যদি দাড়িকে তুচ্ছ মনে করে এই কথাটি বলে থাকে, তার স্বামীকে বলে যে তার দাড়ি তোমার সুন্দর লাগে না, অর্থাৎ দাড়ি সুন্দর নয়, এটা তোমাকে মানায় না, তার অর্থ হলো তুমি দাড়িটি কেটে ফেলো। যদি সে দাড়িকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এই কথাটি বলে থাকে, তাহলে সে একটি কুফরি কাজ করলো, এর জন্য তার ঈমান চলে যাবে। এই ব্যাপারে শরীয়তের হুকুম হলো তাকে তওবা করতে হবে, আবার নতুন করে কলিমা পড়ে মুসলমান হতে হবে, অন্যথায় তাদের বিবাহ ভেঙে যাবে এবং তাদের স্বামী স্ত্রীর মিলন হবে একটি হারাম কাজ। আর যদি সে অপমান তুচ্ছ-তাচ্ছিল্য না করে এমনিতে বলে থাকে, তবুও তাকে তওবা করতে হবে, এছাড়া তার কোনো নিস্তার নেই। প্রিয় দর্শক, এই জন্য দাড়িকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, সে পুরুষই করুক অথবা নারীরাই করুক, যদি হেয় প্রতিপন্ন করার জন্য দাড়ির বিরুদ্ধে কোনো কথা বলে, সে কুফরি কাজ করে, তার ঈমান চলে যায়, আবার নতুন করে তাকে মুসলমান হতে হবে, তার বিবাহ ভেঙে যাবে। আর যদি এমনিতে খামখেয়ালি বশত বলে থাকে, তবুও তাকে তওবা করতে হবে। কারণ দাড়ি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় পুরুষের জন্য যে সেই দাড়ি রাখাটা ওয়াজিব। এবং দাড়ির পরিমাণ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়ি লম্বা করো, গোঁফ ছোট করো। তো লম্বার পরিমাণ নিয়ে কিছু ইখতিলাফ থাকলেও মোটামুটি এই কথায় সবাই একমত যে অন্তত এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমার আজকের আলোচনার উদ্দেশ্য হলো যে রাসূলের সুন্নত এবং সকল নবীদের সুন্নত দাড়ি, এই দাড়ি নিয়ে কেউ হাসি ঠাট্টা করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, হেয় করবেন না, তাহলে আপনি আর মুসলমান থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।